গিরগিটি নামটি শুনলে আমাদের মনে পড়ে এমন একটি প্রাণীর কথা যে প্রাণী নিজের শরীরের রং পরিবর্তন করতে পারে। কিন্তু প্রশ্ন হলো গিরগিটি কেন এবং কিভাবে শরীরের রং বদলায়? গিরগিটি বাংলাদেশের অনেক এলাকায় রক্তচোষা নামে পরিচিত। এটি একটি অতি নিরীহ সরীসৃপ। এরা ইচ্ছেমতো ত্বকের রং পরিবর্তন করতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে এদের নিয়ে মানুষের মধ্যে অনেক ভুল ধারণা আছে। এ কারণে এদের দেখলেই মানুষ মেরে ফেলতে উত্তেজিত হয়। অথচ এই রং পরিবর্তনের পেছনে রয়েছে আত্মরক্ষার কৌশল। অত্যন্ত ভীতু এবং লাজুক প্রকৃতির এই প্রাণী নিজেকে পরিবেশের সঙ্গে মিশিয়ে রাখতে পছন্দ করে। কিন্তু এই রং পরিবর্তন করে কিভাবে? বৈজ্ঞানিকরা দীর্ঘদিন ধরে বিশ্বাস করতেন গিরগিটি অক্টোপাসের মতো রং পরিবর্তন করে। তবে সম্প্রতি জীববিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানীরা বুঝতে পারেন এটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রক্রিয়া। অনেকে মনে করেন প্রাকৃতিক সঙ্গে মিশে যাওয়ার জন্য গিরগিটির শরীরের রং পরিবর্তন করে। প্রকৃতপক্ষে বিষয়টি সম্পূর্ণ উল্টো। এরা বরং প্রাকৃতিকভাবে পরিবেশের সঙ্গে মিশে যায়। এরা সাধারণত সবুজ পাতার সঙ্গে মিশে যায়। অকল্যান্ড চিড়িয়াখানার ক্যালিফোর্নিয়ার কনজারভেশন সোসাইটি মার্কেটিং ম্যানেজার ড্যানিয়েল ফ্লিং বলেন, গিরগিটির রং পরিবর্তনকারী বৈশিষ্ট্যগুলো এদের পরিবেশের সঙ্গে মিশে যেতে সাহায্য করে। এরা পরিবেশের সঙ্গে মিশতে নিজেদের রং পরিবর্তন করে না, বরং নিজেদেরকে আলাদাভাবে তুলে ধরতে ত্বকের রং পরিবর্তন করে। ফ্লিং আরও বলেন, ত্বকের নিচে ইরিডোফরাস নামক একটি প্রাকৃতিক সদস্য কোষগুলো কাঠামোগত পরিবর্তনের উপর নির্ভর করে এদের রং পরিবর্তন হয়। এগুলো আলোর প্রতিসরণ ঘটায়। যখন এরা উত্তেজিত হয় বা হুমকি বোধ করে, সঙ্গীর প্রতি ইতিবাচক বা নেতিবাচকভাবে মন প্রদর্শন করতে চায়, তখন প্রাকৃতিকগুলো বিকৃত বা সংগঠিত হয়। আর এভাবে এদের শরীরের রং পরিবর্তন হয়। 2015 সালের নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত গবেষণায় সুইজারল্যান্ডের জেনেভা ইউনিভার্সিটির গবেষকরা বলেন, ত্বকের এই বিশেষ কোষগুলো ছোট আয়নার মতো কাজ করে, যা বেছে বেছে আলোক তরঙ্গ প্রতিসরণ ও বিভিন্ন রং প্রদর্শন করে। অনেক প্রাণী বিভিন্ন রং প্রদর্শন করতে পারে। সাধারণত দৃশ্যমান আলোর বর্ণালী নির্দিষ্ট অঞ্চলগুলোকে শোষণ করে বা প্রতিফলিত করে এসব প্রাণী কোষগুলো বিভিন্ন রং প্রদর্শন করে। গিরগিটির কোষ অন্য প্রাণীর তুলনায় ভিন্ন। গিরগিটির ইরিডোফরাস প্রকৃতপক্ষে নির্দিষ্ট রঙের পরিবর্তনে বর্ণালীর যে কোনো বা সমস্ত রঙকে শোষণ বা প্রতিফলিত করতে পারে। ফ্লিং আরও বলেন, কিছু প্রজাতি অন্যদের চেয়ে বেশি রং পরিবর্তন করে। উদাহরণস্বরূপ, সাধারণত কিছু প্রাণীর ত্বকের রং হালকা থেকে গাঢ় হয়, অন্যদের আরও প্রাণবন্ত উজ্জ্বল রঙের পরিবর্তিত হয়। ধরনের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে, এদের মধ্যে প্রচুর বৈচিত্র্য রয়েছে। এরা বিভিন্ন ধরনের রং পরিবর্তন করতে পারে, এমনকি এমন রং ধারণ করতে পারে যা মানুষ খালি চোখে দেখতে পায় না। জীবন্ত গিরগিটির ইরিডোফরাসের ভেতরে ক্ষুদ্রতম হরিতে রঞ্জক পত্র থাকে, কিন্তু যখন গিরগিটির মেজাজ পরিবর্তিত হয় তখন এর স্নায়ুতন্ত্র এই কোষগুলো স্বয়ংক্রিয় করে সংকুচিত বা প্রসারিত করে। গিরগিটি শান্ত থাকলে কোষগুলো কাছাকাছি থেকেও আলোর ছোট তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করে। উত্তেজনার সময় কোষগুলো পরস্পর থেকে দূরে ঠেলে দেয়। প্রতিটি ইরিডোফরাস লাল, কমলা এবং হলুদের মতো দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য প্রতিফলিত করতে সক্ষম করে। এখন মনে প্রশ্ন জাগতে পারে, গিরগিটিগুলো শান্ত অবস্থায় নীল রং প্রতিফলিত করে, তাহলে এদের সাধারণ অবস্থায় সবুজ রঙের দেখায় কেন? এর জবাবে ফ্লিং বলেন, গিরগিটি শান্ত অবস্থায় সবুজ পাতা বা গাছের সঙ্গে মিশে থাকার জন্য প্রাকৃতিকভাবে সবুজ রঙেরই হয়। গিরগিটির ত্বকে সাধারণ হলুদ রং ইরিডোফরাসের কোষের নীল রঙের সঙ্গে মিথস্ক্রিয়া করে, আর নীল ও হলুদ রং মিলে সবুজ রং তৈরি করে। সবুজ পাতার সঙ্গে মিশে থাকার মাধ্যমে গিরগিটি নিজেদেরও অন্য শিকারীর থেকে আড়াল করতে পারে। গিরগিটির ত্বকের বাহিরের স্তরটি আসলে স্বচ্ছ। এই স্তরের নিচে আরও কয়েকটি স্তর রয়েছে, যাতে নীল আলো এবং সাদা আলো প্রতিফলিত করার ইরিডোফরাস কোষসমূহ বিভিন্ন ধরনের অন্যান্য অভিযোজন সক্ষম করে। শরীর এর রং দ্রুত পরিবর্তন করার প্রয়োজনীয়তা দেখা দিলে, বিশেষ করে সঙ্গীকে আকর্ষণ করার জন্য গিরগিটি দ্রুত সূর্যের আলোর নিচে চলে যায়, ফলে আলো ত্বকের ইরিডোফরাসের কোষ থেকে প্রতিফলিত হয়ে রং পরিবর্তন ঘটায়। তখন এদেরও সহজে চেনা যায় না। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও। তো আমাদের চ্যানেল ভিডিও